আজকাল মানুষ দিন দিন পশুতে রূপান্তরিত হচ্ছে। গতকাল আমরা বিমানের এমডি এবং তার স্ত্রীর যে কুকর্ম সেটা তো নিশ্চয়ই দেখেছি। কিভাবে একটা ছোট বাচ্চাকে এরকম নির্যাতন করতে পারে আমার বুঝে আসে না। এত জঘন্য ছোট নীচ মানসিকতার মানুষও হয় সেটা এখন বিশ্বাস করতে আসলে কষ্ট হয় না, কারণ অ্যাপেস্টিন ফাইল আমরা দেখেছি, সেখানে দেখেছি যে মানুষ কত জঘন্য কত নীচ হতে পারে। আসলে এই ধরনের মানসিকতার মানুষরা কখনো আর যাই হোক মানুষ হতে পারে না। এরা পশুর চেয়েও অধম। পশুও পশুকে অথবা মানুষকে সমীহ করে, কিন্তু একজন মানুষ হয়ে পশু তো দূরের কথা, মানুষকেও মায়া দয়া করে না, মানুষের উপরও কোনো দয়া মায়া এইসব জঘন্য মানসিকতার মানুষদের নেই। অ্যাপেস্টিন ফাইলের যেই জঘন্য নির্মমতা রয়েছে আমরা দেখেছি সেগুলো। তো এই যে বিমানের এমডি এবং তার স্ত্রী, এদের জঘন্য নির্মমতা, এগুলো হচ্ছে গিয়ে কোনো অংশে অ্যাপেস্টিন ফাইলের যেই ঘটনা সেগুলো থেকে কম নয়। এদের একদম চরম সর্বোচ্চ শাস্তি হোক সেটাই আশা করি। কিন্তু সমস্যাটা হচ্ছে বাংলাদেশে এইসব জঘন্য অপরাধীদের বিচার হয় না। এটা বড় পরিতাপের বিষয়। বাংলাদেশে বড় বড় যেসব টাকাওয়ালা ক্ষমতাধর ব্যক্তিবর্গ আছে, এরা যত অন্যায় করুক না কেন কোনো না কোনোভাবে পার পেয়েই যায়। বাংলাদেশে আইনের সুশাসন কবে স্থাপিত হবে সেটা আল্লাহই একমাত্র জানেন ভালো। যাই হোক, এসব জঘন্য মানসিকতার মানুষ থেকে সবসময় দূরে থাকবেন। আর সবার কাছে অনুরোধ থাকবে, দয়া করে মানুষ হতে শিখুন। উঁচু তলার মানুষ হয়ে এইসব গরিব অসহায় মানুষদের, বিশেষ করে শিশুদের উপর এমন জুলুম অন্যায় অত্যাচার দয়া করে করবেন না।